এই দেখেন এখানে সেভ ডকুমেন্ট অ্যাজ ইওর নেম, আমরা সেভ ডকুমেন্ট তো প্রথমে করে নিছি, তাহলে আর সেভ ডকুমেন্ট করা লাগতেছে না। এরপরে যদি আপনাদের এরকম এরকম একটা চার্ট দেয়, এরকম একটা চার্ট দেয়, চার্টটা কোথা থেকে নেবেন? চার্টটা আমরা ইনচার্ট থেকে নেব। ইনচার্ট থেকে যে চার্ট, চার্টের ভিতরে অনেকগুলো চার্ট আছে দেখেন, কলম চার্ট, লাইন চার্ট, পাই চার্ট, বার চার্ট, এই চার্ট, এই কয়টা চার্টই দেয় আপনাদের বেশিরভাগ, এই চার্টটা। এর ভিতরে মনে করেন যে চার্ট সবগুলো সিম্পল সেম নিউ। এই যে কলম চার্টে গেলাম, সাপোজ ওখানে একটা কলম চার্ট আছে, এই যে কলম চার্ট আছে, এখন কলম চার্টের ভেতরে গেলাম, গিয়ে যদি আমার 3D মতো থাকে তাহলে যে 3D মতো নিব, মানে এখন 2D আছে তাহলে 2D নেই, নিয়ে যে ওকে দিলাম। এখন দেখেন এখানে ইনফরমেশন গুলো থাকবে। এখানে সাপোজ ওখানে যা আছে, এখানে আমি বললাম না এটা কাটা আছে অলরেডি, আমি আমার মতো করি। এখানে সাপোজ একটা মনে করেন নির্দিষ্ট সময়ের ভিতরে একটা দ্রব্য মূল্যের বৃদ্ধি কম নিয়ে একটা ইয়ে দিছে, চার্ট দিছে, যেরকম এখানে 2000, 2001, 2002, মানে ক্যাটাগরি দিবেন, আপনার যে প্রোডাক্ট গুলো সে প্রোডাক্ট গুলোর নাম দিবেন। দিলাম, দেওয়ার পরে এখানে সাপোজ রাইসের দাম ছিল এখানে 2000 সালে, আমি এই সংখ্যাগুলো পাওয়া দিলে 60, 65, 82, এখন এখানে দিলাম সাপোজ 60, 1 সালে 65। এখন এক্সট্রা যদি একটা ঘর বেশি হয়ে যায় তাহলে এটা কেটে দেবেন এইভাবে। এই যে এখান থেকে আমি যে আমার যে ঘরটা আছে না, ঘরটা এরকম ছিল। হুম, এরকম ছিল না, আমি সাপোজ এই যে পটেটো, এই যে ঘরটা আমি বাদ দিতে চাচ্ছি, এই যে ঘরটা, এই ঘরটা বাদ দিতে চাইলে আমি এই যে এই এখানে ধরবো, ধরার পরে জাস্ট আমি হালকা একটু উপরে ড্র্যাগ করব, ড্র্যাগ করে এটা বাদ দিয়ে দেবো। দেখেন এবার 3টে আছে এখানে, তাহলে এইভাবে আমরা বাদ দিব। এখন দিয়ে জাস্ট আমি এখানে যা আছে এখানে কেটে দেব। এখন এই যে লেখাগুলো যদি আমি উপরে নিয়ে আসতে চাই, যেমন পার্সেন্টেজ গুলো আমি যদি উপরে নিয়ে আসতে চাই, কিংবা ওই যে আপনার লেখাগুলো উপরে নিয়ে আসতে চাইলে জাস্ট এই যে স্টাইল 2 তে ক্লিক করবেন, গিয়ে আবার ওই যে সেম স্টাইল 1 এ চলে আসবেন, স্টাইল 2 তে ক্লিক করবেন, ক্লিক করে আবার 1 এ চলে আসবেন, দেখবেন যে ওটা উপরে অ্যাড হয়ে গেছে নিজে নিজে। তাহলে এইভাবে আমরা চার্ট তৈরি করব। এরপরে যদি আপনি এটা মানে জায়গা থেকে সরাতে চান তাহলে এখানে একটা ক্লিক দেবেন, দিয়ে এই যে ইন ফ্রন্ট অফ টেক্সট, ইন ফ্রন্ট অফ টেক্সট দিলে এটা আপনি যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারবেন। হুম, এরপর টেবিল তৈরিটা একটু দেখেন, ইম্পর্টেন্ট যেগুলো ওই টুকিটাকি ওইগুলো দেখাচ্ছি। এখন দেখেন এই যে টেবিলটা তৈরি করতে গেলে আপনাদের এই ঘরের সংখ্যা আর মনে করেন যে কলমের সংখ্যা আর রোর সংখ্যাটা দেখে নিতে হবে। টেবিল তো সবাই তৈরি করতে পারবেন তাই না? দেখানো লাগবে?